একমাত্র বাংলা ভাষাভাষীরাই তো আসলে নিজেদের শুধুমাত্র ভাষার জন্য প্রাণ দিয়েছে। তো এই কারণেই মাতৃভাষা দিবস বা বাংলার ক্ষেত্রে একটু বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের দেশে 52 ভাষা আন্দোলনের ক্ষেত্রে যদি আমরা বিচার করতে যাই সেক্ষেত্রে। এছাড়া আমার কাছে, এবার আমার নিজের কাছে যদি বলতে হয় তাহলে বলতে পারি যে আমার কাছে খুব আনন্দের, কারণ এটা যদি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস না হতো তাহলে হয়তো আমি বাংলাদেশে এই শান্তিনিকেতনের বুকে এসে এত সুন্দর একটা অনুষ্ঠানে সামিল হতে পারতাম না। তো আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো বলে যে সম্পর্কের অনেক চিট ধরেছিল অনেক কিছু, কিন্তু আমার কাছে নিজের ব্যক্তিগতভাবে মনে হয়, যেহেতু 6 বছর ধরে শান্তিনিকেতনে আছি, আমি বাংলাদেশি হিসাবে কখনো ভারতীয় কোনো মানুষের থেকে কোনো ধরনের অমর্যাদার শিকার হয়নি। এবং আমাদের ভারতের অনেক বন্ধু বান্ধবীরাই যখন বাংলাদেশে গেছে তাদেরকেও কিন্তু বলতে শুনিনি। এবার একটা দেশে কিন্তু তো সেখানে সেই জায়গায় দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙচুর থেকে শুরু হ্যাঁ, করে সেটাই আমি আসছি। এবার এক জায়গায় একটা দেশের অনেক রকমের তো মানুষ থাকে, ভালো মন্দ মিলিয়ে। এবার আমরা যদি মন্দটাকে বাদ দিই তাহলে আমার কাছে মনে হয় না সম্পর্ক কোথাও খারাপ হয়েছিল, কারণ আমি আইসিসিআর স্কলার। তো আমাদের গত বছর যখন আইসিসিআর পরীক্ষা হয় অনেক সংখ্যক বাংলাদেশি ছাত্রছাত্রী সেখানে অ্যাপ্লিকেশন করেছে, এবং তারপরে দেখা যাচ্ছে যে ভারত সরকার প্রায় 550-র উপরে বাংলাদেশি ছাত্রছাত্রীদের এই ভারতে পড়ার জন্য বৃত্তি প্রদান করেছে, ফুল ফান্ডেড স্কলারশিপ প্রদান করেছে, এবং সেটা এই বছরেও করবে। তো যদি সম্পর্কেই চিট হতো তাহলে তো এগুলো বন্ধ হয়ে যেত, আসলে এগুলো তো বন্ধ হয়নি। এবার একটা দেশে তো ভালো খারাপ সমস্ত রকমের মানুষেরাই থাকে, তো খারাপ মানুষের জন্য কেন ভালো মানুষদেরকে দায়ী করব বলুন? তো এটাই কি হচ্ছে প্রার্থনা করবে বিষয়। এই ঘটনার প্রেক্ষিতে? কি বলবে আমি যারা বলবো, এগুলো করছে বা এই ধরনের জিনিস? হ্যাঁ, আমি শুধু তাদেরকে বলবো যে এখন তো আমরা অনেক কিছুই শিখি ফেসবুকের মাধ্যমে, তো এগুলো না করে যদি একটু পুঁথিগত বিদ্যাটা একটু বেশি করে চর্চা করা যেত, সংস্কৃতি যদি একটু বেশি করে চর্চা করা যেত, তাহলে হয়তো এই ভাঙচুরটা আজকে আমাদেরকে দেখতে হতো না। এটুকুই প্রার্থনা করব যে আমাদের যেন শুভোদয় একটু হোক, আমরা যেন ফেসবুকের যে ও একটা মূর্তি ভাঙছে আজকে গিয়ে আমি আর একটা মূর্তি ভেঙে ফেলি, এই ধরনের চিন্তা ভাবনা না করে আমরা আসলে সুষ্ঠুভাবে বাঁচি, কারণ মূর্তিগুলোও তো আসলে আমাদের দেশের মানুষের টাকাতেই তৈরি হয়েছিল। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়। বোলপুর শহরে এই প্রথম অত্যাধুনিক আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ ইউনিট সমৃদ্ধ অ্যাম্বুলেন্স সার্ভিস, অ্যাডভান্স ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড লাইফ সাপোর্ট, 24 আওয়ার সার্ভিস। যোগাযোগ বোলপুর এসডি হসপিটাল মোড়। জীবন রক্ষার প্রতিটি ক্ষণ মূল্যবান, তাই মনে রাখুন আর যে আইসিসিউ অ্যাম্বুলেন্স সার্ভিস বোলপুরে প্রথম অত্যাধুনিক অ্যাম্বুলেন্স।